এই হচ্ছে বাইরের আকাশ, পুরোপুরি কালো অন্ধকার হয়ে গেছে একেবারে। আজ জন্মাষ্টমী বন্ধুরা, তো এরকম তো হওয়ারই আছে, প্রচুর প্রচুর বৃষ্টি হওয়া উচিত। হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো থাকার চেষ্টা করছো, আমিও তাই করছি। তো আজ হচ্ছে জন্মাষ্টমী, তো অনেক অনেক প্ল্যানস এক্সিকিউট করার জন্য ভগবানের কাছেই প্রার্থনা করব যাতে প্রপারলি এক্সিকিউট করতে পারি যেরকম ভেবে রেখেছিলাম। তো চ্যান্টিংয়ের 11 রাউন্ডস হয়ে গেছে, খুব বেশি তাড়াতাড়ি উঠিনি, 5:45 উঠেছি। এবার আস্তে আস্তে ঘর ঝাড়ু পোছা পরিষ্কার করে স্নান টান করে স্টার্ট করব আমার জন্মাষ্টমীর কাজ, আর তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা। একদম সোহান কালকে 12টার সময় এসে গেছে, এখন ঘুমাচ্ছেন তিনি। অনেক কাজবাজ করেছে, তারপরে এসে ওয়াশিং মেশিন চালিয়েছে, ওসব করেছে, তো এখন হচ্ছে ঘুমোচ্ছে। আরামসে উঠুক, কোনো তাড়াহুড়ো নেই। তো এই হয়ে গেছি আমি রেডি, স্নান টান করে একদম সব ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন মেজে ঝাড়ু করেছি আমি, পোছা লাগিয়েছে আমার বর। তো কিছু করলেই মানে এলোমেলো করে আর আমার সঙ্গে লেগে যায় ঝামেলা উল্টোপাল্টা। তো রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, এবার আমি একদম দেরি হয়ে গেছে বেশ ভালোই, 9টা প্রায় বাজে, 9টা বাজে 5। এবার ফাটাফাট আগে আমি ঠাকুরের কে একটুখানি জল টল দিই আগে, তারপরে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে খেতে দেবো, তারপরে করব হচ্ছে আরতি। চলো। আর এই হচ্ছে ইনি ঘুমোচ্ছেন এখানে, দেখা এখনও তার ঘুম ভাঙেনি। কুম্ভকর্ণ টায়ার্ড আছে, খুব খুব টায়ার্ড, খুব টায়ার্ড। ওই এই যে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। जब 8वां पुत्र ही वध करने वाला है तो कम अगर देवकी को बचा लो, तो अगर वो पुत्र वध करना है तो वो देवकी को बचा लेगा, अपने आप को भी बचा लेगा। जब उसको वध करना ही है तो इस समय में सिर्फ देवकी को बचाता हूँ। तो क्या करते हैं वह তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আমার ঠাকুরের ডেকোরেশন এন্ড অল। এই হচ্ছে রাধা রানী, মাধব, এই ঘাগরা পরিয়েছি রাধারানীকে। আর এই মুকুটটার কথা বলছিলাম, যেটা দিয়েছে আমার জায়ের ছেলে কিনেছে, তো সেই মুকুটটা খুব সুন্দর লাগছে রাধারানীকে দেখতে। কৃষ্ণার ওসব নতুন, শুধু গলার হারটা ছাড়া। রাধারানীর গলার হারটাও দেখে নাও, দুটো আছে হার গলায়। এই হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা ঢেকে গেছেন ফুলের তলায়, ভালো করে দেখে নাও। এখানে হচ্ছে আমার গোবিন্দ, আমার রাই মহারানী, এই হচ্ছে আমার গোপাল বাবু, এইখানে হচ্ছে নরসিংহদেব, প্রহ্লাদ মহারাজজি, সবাইকে জলবেরা ফুলে সাজিয়েছি। এই হচ্ছেন পঞ্চতত্ত্ব ভগবান, এই হচ্ছেন গড়নিতাইকে সেই ড্রেসটা পরিয়েছি যেটা হচ্ছে আমার বন্ধু দিয়েছে সেই দিনকে হোম প্রোগ্রামে এসে। আর মুকুটটা দেখো, একদম রাজস্থানি পাগড়ি। আর এনাদের জলবেরাটা দেখো কি সুন্দর রং, সাদার উপরে গোলাপি, এত বিউটিফুল না। সবকটা এরকম হলে ভালো হতো, এটা পিঙ্ক আর বাকিগুলো মারুন। আর এই হচ্ছে আমার সীতারাম, লক্ষ্মণ, হনুমান, এনাকেও রেড জলবেরা শেষ, তো বাকি প্রভুপাদ। আর এখানে অনন্ত কোটি বৈষ্ণব আচার্যগণ সব। আর এইখানে হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, আর এই হচ্ছে আচার্যগণ, তুলসী মহারানী, আর এই হচ্ছে আউটার ডেকোরেশন, অল্টারের ডেকোরেশন। এখানে দুটো রজনীগন্ধার মালা ঝুলিয়ে দিয়েছি, ফুল। এই লাইটগুলো না জ্বলতে চায় না, কি যে বিকট এই লাইটের সুইচগুলো না, তো বাজে যে বলার না। এখানে একটা ঝুলিয়েছি,
আর এইখানে একটা ঝুলিয়ে দিয়েছি। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने शिवाय नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने कृष्ण निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 সকালের খাবার দিলাম বন্ধুরা। অনেকটা দেরি হয়ে গেছে, বেজে গেছে 10টা। এটা আরও আগে দেওয়ার কথা ছিল কিন্তু হলো না। এইভাবে দিলাম। এই নাড়ুগুলো বানিয়েছে সুদীপ। এই হচ্ছে মাখন মিশ্রি, মনে হচ্ছে যেন নারকোল, এটা কিন্তু না, এটা মাখন মিশ্রি, মাখনটা একটুখানি জমে আছে। আর এইটা হচ্ছে কিছু কিছু একটা যাই হোক। আর এইটা হচ্ছে ড্রাই ফ্রুটস। দুধটা জাল দেবো, তারপরে পরে একটু পরে দেবো দুধটা, আরতি করে নিয়ে তারপরে দুধ দেবো। এই হচ্ছে দর্শন সবার জন্য। ওসব সেরে এসে রান্নাঘরে ঢুকলাম সামারাইজ ক্ষীরটা আগে বানিয়ে নেওয়ার জন্য। তো এখানে আমি ফুল ফ্যাট ক্রিম মিল্ক, যেটা ফুল ক্রিম মিল্ক যেটা, সেটা ইউজ করেছি। ওখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, দুপুরবেলা হবে। তো দুধটা একটু ঘন 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 হয়ে আসলে ফুটে গেলেই তারপরেই ওর মধ্যে আমি অ্যাকচুয়ালি মিল্ক মেড দিয়ে বানিয়েছি। তো সামারাইজ ইউজ করছি। সামারাইজের ক্ষীর বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায়, টাইম সেভিংও। আর আমাদের একাদশীতেও আমরা খেতে পারবো, মানে একাদশী মানে আজকে একাদশী না, কিন্তু একাদশীর খাচ্ছি আমরা। তো দুধটা ফুটে আসলেই সামারাইজটা দিয়ে দিলাম, তো মিল্ক মেডটা দিয়েছি। সামারাইজটা ভালো করে ধুয়ে নিয়ে এরকম ঠিক সুজির মতন দেখতে, দানাগুলো একটু বড় বড় সামারাইজ কিনতে পাওয়া যায়, একাদশীতে খাওয়া যায় এগুলো। আমি সামারাইজ খিচুড়িও রাত্রিবেলা বানিয়েছিলাম। তো এই একটু নাড়াচাড়া করে তার মধ্যে যা তোমাদের যেরকম মনে হয়, ক্ষীরে যেরকম যা যা দেয়, ড্রাই ফ্রুটস দিতে পারো, আমি দিইনি যদিও। ড্রাই ফ্রুটস, এলাচ গুঁড়ো দিতে পারো, এলাচ গুঁড়ো দিয়েছি। তারপরে হচ্ছে মিল্ক মেড দিয়ে বানিয়েছি, কখনো গুড় দিয়ে বানানো যায়, যেটা গুড়ের পায়েস যেরকম করি আমরা, কিংবা চিনি দিয়ে বানানো যায়। তো আমি মিল্ক মেডটাই দিলাম। ঠাকুর তো এসব খেতে খুব ভালোবাসেন, মিষ্টি জাতীয় দুধের জিনিস, সব মিষ্টি। আর এখানে একটু ঠিক করার জন্য আমি দিলাম হচ্ছে এই মিল্ক পাউডারও। এসবই মানে আমি আমার ওয়েতে করেছি, তোমরা যেরকম ইচ্ছা করতে পারো। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে হ্যাঁ খুব দুধ টেনে নেয়, কিন্তু এটা একটুখানি বুঝে শুনে দিতে হবে। আমি আবার দুধ অ্যাড করেছিলাম, কারণ কি দুধটা একদম যা ছিল ওটা টেনে নিয়েছে। একটু একটু হালকা হালকা ঘন হয়ে আসছে, তখনই এটাকে অফ করে দিয়ে রেস্টে রেখে দিলেই তারপরে দেখবে দুধটা টেনে দেবে। ওপর থেকে আবার দুধ ঢালতে হবে অ্যাকচুয়ালি। তো এরমভাবে সুন্দর একটা খুব ইজিলি ফাটাফাট তৈরি হয়ে যায় সামার রাইসের ক্ষীর বা পায়েস, যাই বলো। এটা তোমরা একাদশীতে খেতে পারো, এইসব দিনে খেতে পারো, যেদিনকে এরকম ধরনের উপোস করছো আর কি, যেমনি জন্মাষ্টমী এসব ধরনের বা অন্য কোনো দিন খেতে পারো। যারা একদম পুরো না খেয়ে করতে পারে না, ফুল ফাস্টিং করতে পারে না, তাদের জন্য এগুলো তারা খেতে পারে। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, দেখতেই পাচ্ছ বেশ ঘন হয়ে গেছে। এটা কিন্তু আরও ঘন হয়ে গেল, ফটাফট একদম। তো এইভাবে রেডি করে নিলাম। তো এখানে সাজিয়ে নিয়েছি আমি আমার আরতির থালা।
আরতি সম্পন্ন। এখন দিয়ে দিলাম দুধ আর একটা নাশপাতি, তো ফ্রুট তো দিতেই হয়, এই দিয়ে দিলাম। এবার লাঞ্চের প্রিপারেশন আমি করতে যাব। তো এখানে এখন বসাচ্ছি ছোলার ডাল, নুন হলুদ দিয়ে। আমরা তো খেতে পারবো না, আমি আর সুদীপ খাবো না এসব, কালকে খাবো। আর বানাবো লুচি, তার সাথে তো থাকবে এটা ওটা। এই যে সামারাইজ পায়েসটা বানালাম সেইটা, নাড়ু থাকবে, আবার আবার আরেক রকমের মিষ্টি থাকবে, এসব থাকবে। তো ছোলার ডালটা বানাই, একটু মিষ্টি মিষ্টি করে বানাবো, দেখো কি করি। আর লুচি বানাই, লুচিটার ময়দাটা মাখি আগে। এখানে পাহাড় হয়ে গেছে, পাহাড় হাঁটাতে হবে। ভগবানের তো মিষ্টি পছন্দ বেশি, তো মিষ্টি জাতীয় জিনিসই বেশি বানাচ্ছি, যেটা নাকি আমার জন্য বাবারে। দেখো কত ঘন হয়ে গেছে, আমি আবার দুধ মেশাচ্ছি এর মধ্যে, খুব টেনে নেয়, প্রথমে বোঝা যায় না। সামারাইজ খিচুড়িও ওরকমভাবেই বুঝে শুনে করতে হয় আর কি। তো যেহেতু দুধ অ্যাড করলাম আবার, তো আবার মিল্ক মেডও আবার একটুখানি অ্যাড করলাম, কি মিষ্টিটা পারফেক্ট হয়েছিল একদম। ময়দা মাখা কমপ্লিট, এই 6টা বানাবো এখন, বাকি এটা রেখে দেবো কালকে আমি আর সুদীপ এটা ছোলার ডালটা বানাবো। তার আগে এই কাজটা করে ফেলি ফটাফট ফটাফট। হ্যাঁ, বুঝতে পারছো কি? ছোলার ডালটা বানাবো এইভাবে, কাজু কিশমিশ দিয়ে। এবার আমি ছবিগুলোকে ফরওয়ার্ড করি সবাইকে, আর খুলি দরজাটা। খাওয়া হয়ে গেছে ঠাকুরের, দুধ আর ফলটা রেখে দেবো, দুধটা থাকবে, দুধটা নিয়ে আসি। তো ছোলার ডালটা বানানোর জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাজু কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আগে একটু কাজুগুলো ভেঙে নিয়ে আর কিশমিশটা ভেজে নিচ্ছি। তো তারপরে এই যে সেদ্ধ করা, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে মশলা বলতে আমি শুধুই দিয়েছিলাম হচ্ছে একটু জিরের গুঁড়ো, ভাবলাম একটু লঙ্কার গুঁড়ো দিই, কাঁচা লঙ্কা দিই, কিন্তু দিইনি। কিন্তু ঠাকুরের অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি পছন্দ, তো আমি ওসব আর দিইনি, শুকনো লঙ্কা দিয়েই করেছিলাম, শুধু শুকনো লঙ্কা। আবার এরপরে আমি হচ্ছে দিয়ে দেবো আমার সেই ম্যাজিক মশলা, আর হ্যাঁ, আদা থেতো করে তো দিতেই হবে, তো সেইটা দিয়ে দিলাম, বেশ কিছুটা আদা থেতো করে। তো এই লাস্ট হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, যেটা সিক্রেট, জিরে, শুকনো লঙ্কা অলওয়েজ খুব কাজে লাগে এগুলোতে, তোমরা জানো, আমি এটা বানিয়ে রাখি। which makes the dal very rich. বন্ধ করে দিচ্ছি, কারণ এটা টানবে আরো। এরপর হচ্ছে ফটাফট লুচি বানিয়ে ফেলার পালা। পুরো ময়দার লুচি, খুব সফট হয়ে গেছিলো আমার, একটুখানি বেলে আবার ওগুলোকে আবার বেলতে হলো, আর আটকে ধরেছিল পুরো যেখানে রেখেছিলাম। তো সেগুলো যাই হোক, বেশি তো অনেক হাতে টাইম ছিল, তো ওয়েল ইন অ্যাডভান্স আই কমপ্লিটেড এভরিথিং। এই হচ্ছে লাঞ্চ ভোগা অফরিং হয়ে গেছে, অফরিং ঠাকুরের খাওয়া হয়ে গেছে, আমি তুলতে এসেছি প্রসাদ। তো দেখতেই পাচ্ছ লুচি বানালাম তোমাদের সামনেই, সেই ছোলার ডাল যেটা বানালাম, এটা হচ্ছে সামারাইজ ক্ষীর, এই তো চমচম, নাড়ু আবার দিয়েছি, 4 বেলা করে নাড়ু দেবো, 3-4 বেলা করে। তো হয়ে গেল, এইখানে রেডি করে দিয়েছি সোহানের খাবার, ও এখন বসবে খেতে। আর আমি এই তো সব মিষ্টি এখন খাবো, গিলবো বসে বসে। প্রসাদ তো আবার কি, প্রসাদ তো
মিষ্টি তো কি, এটা একটা খাবো। এই যে মিষ্টিটা, এটা কি বলে আমি ভুলে গেছি। কালকে এগুলোই কিনতে বেরিয়েছিলাম আমি আর শুধু। সামারাইজ ক্ষীরটাও টেস্ট করতে হবে। ফার্স্ট টাইম বানালাম, কীরকম বানালাম না বানালাম জানতে হবে তো। নাড়ু নরম হয়েছে, টেস্ট তো ভালো হবে বাই ডিফল্ট। সোহানের তো ভালো লেগেছে সামারাইজ খিচুড়ি, এই ক্ষীর দেখে আমি। বানিও, একাদশীর দিন খেতে পারবে, ভেরি টেস্টি। তো বন্ধুরা, এবার হচ্ছে 1টা বাজে, সব শেষ, কমপ্লিট। সোহান এখনও খাচ্ছে। আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, কিচেন বাসনও ক্লিন করে নিয়েছি বিকেলের জন্য। বিকেলে আরেক পর্ব, সেও একটা লম্বা পর্ব, তো তোমাদেরকে সেটা দেখাবো অন্য একটা ভিডিওতে। এই ভিডিওটা দেখে বলো কীরকম লাগলো তোমাদের। আরেকটা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, মানে বিকেলবেলা আমি কী করলাম। তো এখন হচ্ছে আমি একটু শোবো, শুয়ে উঠে তারপরে বিকেলের পর্ব সোহানের থেকে শুরু হবে। সোহান হচ্ছে বানাবে ফ্রুট কাস্টার্ড, তো সব কিছু দেখাবো। তারপরে আমি কী বানাবো এসব দেখিয়ে নেক্সট ভিডিওটা করব। তো বন্ধুরা, ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো ইগারলি। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা and happy Janmashtami to all of you.